নমস্কার, TV9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। ভোট যুদ্ধ শুরু হলো বলে 19 এপ্রিল প্রথম দফা। এই ভোট তো গোটা দেশের ভোট। দেশের প্রধানমন্ত্রী কে হবেন তা নির্বাচনের ভোট। কিন্তু বাংলার দিকে তাকালে বুঝতে পারছেন এটা গোটা দেশের ভোট। ইস্যুগুলো কি? এ রাজ্যে হওয়া দুর্নীতি, সে তো আগের ভোটেও ইস্যু ছিল। ইস্যু কি? সন্দেশখালি। প্রধানমন্ত্রীর প্রতিটা সভায় সন্দেশখালি। এই সন্দেশখালি যে বিজেপির হাতিয়ার, এ রাজ্যে এই ভোটের ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। আর এই সন্দেশখালি এ রাজ্যের শাসকের গলার কাঁটা। এর পরের বক্তা নিরাপদ সর্দার, সিপিআইএম নেতা এবং বসিরহাট কেন্দ্রের প্রার্থী। পুরিয়ামি প্লিজ, আপনার সময় 5 মিনিট। সময় শুরু এখন। নমস্কার, TV9 বাংলার যে সমস্ত শ্রোতা আমাদের কথা শুনছেন তাদের সকলকেই আমার পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমরা খুবই গুরুত্বপূর্ণ সময়ে উপস্থিত হয়েছি TV9 বাংলার সেই সান্ধ্য অনুষ্ঠানে, যখন গোটা দেশের একটা নির্বাচনের ডাক। দেশের মানুষ কোন দিকে যাবে, কোন দিকে রায় দেবে, সেই অপেক্ষায় বিভিন্ন রাজ্যের ভোটাররা দিন গুনছে। এইরকম একটা গুরুত্বপূর্ণ সময় আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন, দেশের এই নির্বাচনকে সংগঠিত করার জন্য আমাদের পার্টি, বিশেষ করে কমরেড সীতারাম ইয়েচুরি, বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্যে বেশ কয়েক মাস ধরে লাগাতার প্রচেষ্টা চালিয়েছেন। এরপরে যদি ইতিহাস রচিত হয়, তাহলে দেশের যখন বিপদ, দেশের সংবিধান যখন ভুলণ্ঠিত হচ্ছে, দেশের সার্বভৌমত্ব নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন সবচেয়ে বড় ভূমিকা কেউ যদি পালন করে থাকে, তাহলে বামপন্থীদের কথা স্মরণ রাখতে হবে। আজকের যে বিষয়টা আছে, সেই বিষয়টা আমি আপনাদের গুটি কয়েক কথা বলতে চাই, যে কথাগুলো শোনার পর আপনারাই বিচার করবেন, আপনারা ভাববেন। দলের পক্ষ থেকে, অর্থাৎ শাসক দলের পক্ষ থেকে যে সমস্ত নেতৃত্ব এখানে আছেন, তারাও ভাববেন যে সন্দেশখালের এই ঘটনা সত্যি সত্যি তাদের গলার কাঁটা কি না। সেই জন্য আমি সেই কথাগুলো বলার চেষ্টা করছি, আপনারা শুনবেন যা যা ঘটনা এই সময়কালের মধ্যে ঘটেছে। আপনারা জানবেন 2011 সালে পশ্চিমবঙ্গে বাম শাসন অবসান ঘটে। আসে তৃণমূল, মামাটি মানুষের সরকার, যার স্লোগান ছিল বদলা নয় বদল চাই। শুরু হয়েছে বদলের রাজনীতি। বামফ্রন্টের সময় খাস ভেস্টেড যোদ্ধারের বেনামি জমি পাট্টা পেয়েছিল, কিন্তু গরিব, প্রান্তিক, কৃষক, তফসিলি জাতি, উপজাতি এবং সংখ্যালঘু মানুষ। প্রতিষ্ঠিত হয়েছিল বহু বর্গাদার। এই সব জমি কিন্তু লুট হয়ে গেল। পাট্টা জমিতে চাষি যেতে পারে না। বর্গাদারদের জমি এখন শাসক দলের নেতা কর্মীদের দখলে। মাননীয় দর্শক মণ্ডলীর কাছে আমার এটা বলার, এটা কি? এটা বদলা না বদল? বিচার আপনারা করবেন। আপনারা দেখেছেন 2011 পর আক্রমণ ধারাবাহিকভাবে বেড়েছে। লাল ঝান্ডার উপরে বেড়েছে। পার্টি অফিসগুলো দখল করে নেওয়া হয়েছে। অসংখ্য পার্টি অফিস ভেঙে ফেলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, কিছু দখলও করে নেওয়া হয়েছে, যা এখনও শাসক দলের নেতাকর্মীদের দখলেই সেই পার্টি অফিসগুলো চলছে। এই সব ঘটনা থেকে সন্দেশখালি রেহাই পায়নি। দ্বীপ এলাকায় যে সমস্ত পার্টি অফিসগুলো আছে, সেগুলো এখনও তারা দখলের মধ্যে রেখেছে। দিনের পর দিন বামপন্থী নেতা কর্মীদের উপর হামলা, মিথ্যা মামলা, আক্রমণ, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, ভাঙচুর করা, জরিমানা না দিলে ঘর থেকে তাড়িয়ে দেওয়া, এই সমস্ত ঘটনা ধারাবাহিকভাবে ঘটেছে। এই সমস্ত ঘটনা থেকে আমরা কি শিখব? আপনারা কি বলবেন? বদলা না বদল? প্রশ্ন আপনাদের কাছে। শুরু হলো লুট, সন্ত্রাস, পঞ্চায়েতের টাকা লুট, ঘরের টাকা লুট, 100 দিনের কাজের টাকা মানুষ পায় না। এই সময়ে সরকার নিয়ে আসলো লক্ষ্মী ভাণ্ডার মায়েদেরকে প্রজেক্ট করার জন্যে। কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে কি সত্যি সত্যি মায়েরা মর্যাদা পেয়েছে? মায়েদের সম্মান বেড়েছে? লক্ষ্মী ভাণ্ডার দেই বলে রাত্রেবেলা রাত 12টায় পার্টি অফিসে ডাকতে হবে, ইচ্ছে মতন যখন খুশি ডেকে পাঠাতে হবে? এতে মনে হয় না আমাদের রাজ্যের মা বোনেদেরকে সম্মান দেওয়া হলো। এতে অসম্মানিত হয়েছে। গোটা রাজ্যের মা বোনেরা এটাকে ভালোভাবে গ্রহণ করছেন না। শেখ শাহজাহানের রাজত্ব আপনারা দেখেছেন এই সময়কালের মধ্যে ধারাবাহিকভাবে জমি লুট থেকে শুরু করে
সব কিছুই তাদের দখলে আছে। কিন্তু বারে বারে প্রশ্ন উঠলেও সেই প্রশ্নের সমাধান হয়নি। বারে বারে সরকার পক্ষ কিন্তু শেখ শাহজাহানদেরকে রক্ষা করার চেষ্টা করেছে, অপরাধীদেরকেই রক্ষা করার চেষ্টা করেছে। কিন্তু উল্টো দিকে আমরা দেখতে পাই আমাদের রাজ্যে লক্ষ লক্ষ গরিব মানুষ কাজ করার টাকা পাচ্ছে না, 100 দিনে কাজের টাকা পাচ্ছে না, তাদের জন্য ভাবনা নেই। শেখ শাহজাহান যেদিন ধরা পড়েছে সেদিন সরকার পক্ষ চলে গেল কোর্টে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ 100 দিনে কাজের টাকা পাচ্ছে না, তার জন্য কিন্তু তারা কোর্টে গেল না। তাদের জন্য নাটক শুরু হলো, একবার রাজভবনে একবার দিল্লিতে। তাতে গরিবের কি হলো? গরিব তো টাকা পেল না, গরিব তো সেই টাকা থেকে বঞ্চিত হলো। সেই জন্য এই বিষয়গুলো এই সময়কালের মধ্যে ঘটেছে। সন্দেশখালীর ঘটনা আমাদের কাছে লজ্জার, আমাদের রাজ্যের মানুষের কাছে লজ্জার। এটা কখনো ঘটনা হতে পারে না, এই ঘটনা কখনো রাজনৈতিক ইস্যু হতে পারে না। এটা গোটা রাজ্যের, গোটা মানুষের লজ্জার বিষয়। এর প্রতিবাদ জানিয়ে গোটা সন্দেশখালীর মানুষ দলমত নির্বিশেষে একযোগে একসঙ্গে তারা গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলেছিল। সেই আন্দোলনকেও কিন্তু ভেঙে দেওয়ার প্রবল ষড়যন্ত্র হয়েছে। এবং যারা এই সংগঠনকে ভাঙলেন, এই সংগঠনকে যারা ভাঙলেন তাদেরকেও কিন্তু মানুষ ক্ষমা করবে না। ধন্যবাদ, নমস্কার। এরপরে আমি ডাকবো নিরাপদ বাবুকে, আর সঙ্গে সঙ্গে জিজ্ঞেসও করবো এতদিন চুপ ছিলেন কেন? হঠাৎ ইডি এলো, একটা গন্ডগোল হলো, সেই দিনের জন্য ওয়েট করতে এত অন্যায় অবিচার, এত পার্টি অফিসে লুট, ভয় ছিলেন অবশ্যই। আপনার উত্তর হবে আতঙ্কের পরিবেশ, ভয়ে ছিলেন। কিন্তু আলিমুদ্দিন স্ট্রিটে তো একটা প্রেস কনফারেন্স হতে পারতো 2 বছর আগে, হঠাৎ এই ইলেকশনের মুখে কেন? 2011 সালে যখন আমাদের বামপন্থীদের পরাজয় ঘটে, তারপরে যখন মামাটি মানুষের সরকার আসলো, সেই সময় দাঁড়িয়ে আমাদের বামপন্থী বিধায়করা গোটা রাজ্যের যা যা ঘটনা যখন যখন ঘটেছে সবগুলোই কিন্তু যথাস্থানে আমরা বলার চেষ্টা করেছি। কেউ কিন্তু থেমে নেই, আজও থেমে নেই, তখনও থেমেছিল না। আজকের এই নির্বাচনে এখন দাঁড়িয়ে যারা বলার চেষ্টা করছে তাদেরকেই আমি মনে করিয়ে দিই, আজকের পৃথিবীর সবচেয়ে বড় কারাপশান হচ্ছে ইলেকট্রাল বন্ড। সেটা নিয়ে এবার নির্বাচন আসছে। সেই ইলেকট্রাল বন্ডে কে বা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? সব কি পয়সাওয়ালার লোকেরা হচ্ছে? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া গতর বিক্রি করা মানুষরাই। কারণ এদের সংখ্যাটাই সবচেয়ে বেশি, যারা অন্তত 80 কোটির বেশি মানুষ রাতে একবেলা, সারাদিনে একবেলা না খেয়ে ঘুমোতে যায়। বিষয়টা ভাববার। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে যারা আছে, যারা সরকারটা চালাচ্ছে, তারাও যে প্রতিশ্রুতি দিচ্ছে, সে প্রতিশ্রুতি কাদের জন্য দিচ্ছে, কি দিচ্ছে? এই রকম একটা সরকার আমরা চেয়েছিলাম। মানুষ তো পাল্টেছে, পরিবর্তন তো হয়েছে। নতুন একটা সরকার চেয়েছিল, সে সরকার শিক্ষা দেবে, সে সরকার কাজ দেবে, সেই সরকার মায়েদের ভরণ পোষণ দেবে, সুরক্ষিত করবে। কি দাঁড়ালো? এত বেশি করাপশন একটা সরকার চলাকালীন, তার মন্ত্রীরা সব জেলে। এই অভ্যাস কি ছিল আমাদের? এটাও তো পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। যে পশ্চিমবঙ্গ ছিল গণতান্ত্রিক আন্দোলনের পীঠস্থান, যে পশ্চিমবঙ্গের দিকে সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে থাকে, যে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক মানুষ কি ভাবছে, আমরা আজকের ক্ষমতায় থেকে আমাদের গোটা রাজ্যের মানুষের ভাবনা চিন্তাটাকে কোথায় নিয়ে যাচ্ছি? আজকের সংস্কৃতি কি দাঁড়ায়? এই এখানেই দাঁড়িয়ে দেখেছি আমি। টিভির পর্দাতে যারা কথা বলেন তাদেরকে দেখেছি, মিডিয়াতে আমি দেখেছি কি ভাষায় কথা হচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে দেখেছি সন্দেশখালী যে ঘটনা ঘটেছে, মা বোনেদেরকে সম্মান দিতে গিয়ে এভাবেই বলা হয়েছে যে গ্রামে যখন বক্তৃতা করা হচ্ছে মিডিয়ার সামনে তখন ঘোমটা নেই, আর স্টুডিওতে এসে ঘোমটা। কি অবস্থা! কি এসব শুনছে তো দেশের মানুষ, মা বোনেরা শুনছে না। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? সেই জন্যে এই ভোট এসেছে, ভোটের জন্য সবাই যার যার কথা বলছেন, কিন্তু যে যার আদর্শ একটা গোপন রহস্য আড়াল করে এগোনোর চেষ্টা করছেন। যারা আজকের মায়েদের সম্মান দেওয়ার জন্যে রেখাদেরকে প্রজেক্ট করার চেষ্টা করছেন, তারা সত্যি সত্যি কি রেখাদেরকে প্রজেক্ট করতে চাইছেন? তাই যদি হতো তাহলে আদিবাসী রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে গোটা ভারতবর্ষের আদিবাসীদের জমি পাহাড় সব লুট হতো না। আজকের কোথায় দাঁড়িয়েছে? আজকের সবটা বিবেচনার বিষয়। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, নিশ্চয়ই মানুষ রায় দেবে, আর সন্দেশখালীর জন্যে মানুষও রায় দেবে।
মানুষ এতদিন ভোট দেওয়ার সুযোগ পায়নি, সুযোগ যদি পায় মানুষ রায় দেবে। আমরা আগেও বলেছিলাম, এখনও বলছি, আমরা আগেও থেমেছিলাম না, এখনও থেমে নেই। মানুষ যাচ্ছে, সন্দেশখালীর বিভিন্ন কর্নারে কর্নারে লাল ঝান্ডা কিন্তু উদয় হচ্ছে। ধন্যবাদ। মন্ত্রী যখন বলছিলেন তখন একটা কথা উল্লেখ করে গেছেন, সেটা আমাকে ইঙ্গিত করেই বলা হয়েছে, সেটা আমার বলা উচিত। সেটা হচ্ছে ওনারও ধারণা, আমি অন্যায় বলবো না, হয়তো ভাবতেই পারেন। সেটা হচ্ছে তিনি বলেছেন যে শেখ শাহজাহান মানে 2013 সালে সিপিএমের দিকেই ছিলেন, তাহলে তখন আপনারা কেন ওদেরকে জানাননি? তার উত্তর দেওয়াতেই হয়েছে। আমি বলতে চাই, শেখ শাহজাহান কোনো সময় সিপিএমের কেউ ছিল না, এটা বোঝাপড়া থাকা দরকার, কারণ এটা নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে অনেকেই। আমি বলে দিই, কারণ সিপিএমে আসার মতন সুযোগও তার ছিল না। আমাদের সিপিএমের আমাদের সিপিএমের যেমন পদ্ধতি আছে, একটা পার্টি মেম্বার হতে গেলে তার যা কার্যধারা, আমাদের কোনোটাতেই পড়ে না। এমনকি বলে দিই আপনাকে, বুথে যে কমিটিটা করা হয় নির্বাচনের সময়, তখন তো পার্টির ওইটা মেনে করা হয় না। তখনও আপনি যদি দেখেন কোনো একটা সময় খুঁজে পাবেন। আরেকটা অভিযোগ কিন্তু ওয়েবসাইট খুলে রেখাপাত্র স্বাস্থ্যসাথী ডকুমেন্টটা ক্যামেরার সামনে দেখানোর কথা জাননি। বসিরহাটের বিজেপি প্রার্থী কোটে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ছিল, বিজয়নের টাকা আটকে দিয়েছে। 100 দিনের কাজের জন্য আমাদের কাউন্টার বঞ্চনা যাচ্ছে না। বিজেপি আবাসের টাকা আটকে দিয়েছে, তোমার মোবাইলে ফটো দেখিয়ে দিচ্ছি। ওখানে যখন এই ঘটনা ঘটলো, তারপরে যে এফআইআর হয়েছে, অভিযোগ হয়েছে, বলে রাখি মন্ত্রী আছেন, সেটা হচ্ছে 111 জনের নামে অভিযোগ হয়েছিল, বুঝলেন তো? অদ্ভুত রকমভাবে দেখবেন, আপনারা তো পরে খুঁজে বার করছেন ওগুলো। 111 জনের মধ্যে আমি ছেড়ে দিলাম আমার নামটা, কিন্তু যাদের নামে অভিযোগ হয়েছে তারা কিন্তু, যারা অভিযোগ করেছে তাদের কাছেই টাকা পয়সা পাবে, তাদের জমির লিজ দেয়নি, তারা 100 দিনের কাজের টাকা পাচ্ছে না, অথচ তাদের নামেই থানায় অভিযোগ হয়েছে। এইটা সম্পূর্ণ রাজনৈতিক ভ্রান্ত। এখানে যারা আছেন, নেতা দুজন আছেন তৃণমূলের, এইটা যদি ভেবে থাকেন তাহলে রাজনৈতিক বিভ্রান্তি বলতে হবে। রাজনৈতিক বিভ্রান্তি এটাই প্রমাণিত যে এই রাজ্যে প্রথম এসেছিল বিজেপি, বিজেপিকে প্রথম আনা হয়েছে এই রাজ্যে। এই রাজ্যে তৃণমূল নিয়েছে, সন্দেশখালীতে যে আন্দোলনটা হচ্ছিল, আজকে যারা বলছেন আন্দোলন নিয়ে মহিলাদের জন্য এইটা হয়েছে কেন, মানে আমি বলছি যে সন্দেশখালীতে যে আন্দোলনটা গড়ে উঠেছিল সেটা ছিল গণতান্ত্রিক আন্দোলন। ছিল না, সিপিএমের আন্দোলন তো ছিল না, অন্য কারো আন্দোলন তো ছিল না, ছিল গণতান্ত্রিক আন্দোলন। সেই আন্দোলনকে কে ভাঙলো? তো এখানে যারা কথা বলছেন, বিজেপি তো কৌশল করে ভেঙে দিল আন্দোলনটা। বিজেপি ভেঙেছে বলে আজকের এই আন্দোলন ওখানে নেই। আজকে রাজনীতি হচ্ছে, সাধারণ মানুষের আন্দোলন বিজেপির হাতে চলে গেল, এটাই বলতে চাইছেন। একজনকে নিয়েছে, রেখা ভাগ করে দিল, রেখা উনিকে দ্বারা গুরুতর অভিযোগ। আপনি বিজেপি পরিবারের মেয়ে, মেয়েদের আন্দোলন কি আর মর্যাদা দিল? ইডি কি বিজেপি হয়ে যাচ্ছে না টিএমসি হয়ে যাচ্ছে না সিপিএম হয়ে যাচ্ছে, কি বসে দেখছিলাম? এটা কিন্তু গুরুতর অভিযোগ। রেখা, আমরা মা বোনেরাকে হত্যা দিয়ে বসে দেখছিলাম, উনি কোন শাসক দলের না বিরোধী দলের না এই দলের, আমরা কি হত্যা দিয়ে বসে দেখছিলাম? সম্মান নষ্ট করেন, মা বোনের সম্মান রাস্তায় নিয়ে এসে নিলাম করেন, তখন আন্দোলনটা ভেঙে গেল। কোথায় থাকে মুখ? সব মানুষ তো বলেছিলেন, স্টুডিওয় এসে শুধু মা বোনদের সম্মান শুধু এ করে নষ্ট করার চেষ্টা করেন। আপনারা সেই জায়গাটায় যান না কেন? আপনারা কথা বলেন না কেন? আপনারা কোথায় থাকেন? সন্দেশখালীর ওই আন্দোলনে আপনি একা করেছেন, ওই আন্দোলনে আপনি একা, ওই আন্দোলনে আপনি একা, থানার সামনে আপনি একা বসেছিলেন। সব কি বিজেপির লোক? কোথায় ছিলেন? সব কি বিজেপির লোক? তৃণমূলের একটা বিক্ষোভ চলে যাচ্ছে।